আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং জুনিয়র গ্রুপের স্টুডেন্ট, বিশেষ করে গ্রুপ এল যারা ফলো করেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা গ্রুপ এল এর কাপিতল সিংকের উপরে ক্লাস করাবো, অর্থাৎ সেনিয়রিটি প্রেসিডেন্সা অগ্রাধিকারমূলক সংকেত। রাস্তায় যখন গাড়ি চালাবেন কোন সংকেতগুলো আমাদেরকে অগ্রাধিকার দিতে বলে এবং নিতে বলে বা আমাদেরকে দিবে, এই বিষয়গুলোর উপর আমাদের জানতে হবে। প্রাথমিক পরীক্ষা পাস করতে হলে আমাদের এই অধ্যায়টার উপরে ভালো করে পড়তে হবে, কারণ অনেকগুলো অধ্যায় আছে এই অধ্যায়ের সাথে জড়িত। অধিকার দেওয়া আর নেওয়ার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আর আজকে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব। আমাদের জিসান বাংলা স্কুলের ধর্ণী গ্রুপ থেকে ফিরোজা আক্তার হ্যাপি আপু, যিনি আরিচো থেকে প্রাথমিকে বুঝা পরীক্ষা পাস করছেন, ধর্ণী গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট পাস করতেছেন। মেয়েরও আমাদের ছেলেদের সাথে পড়াশোনা করে প্রতিনিয়ত পরীক্ষা পাস করতেছেন। আর আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ক্যাপিতলো সিনকে, অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আপনাদের প্রাথমিক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় বিশেষ করে এই অধ্যায় থেকে আপনাদের দুইটা কুইজ আসবে, দুইটা দোমানতে আসবে, মানে দুইটা প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। তো এই জন্য এই অধ্যায়ে প্রত্যেকটা সংকেত আপনাকে মুখস্থ এবং ঠোঁটস্থ রাখতে হবে। এখানে 14টা সংকেত আছে, 14টা সংকেত আপনাকে শিখতে হবে। আর এই অধ্যায়ে এই জন্য গুরুত্বপূর্ণ যে দুইটা প্রশ্ন আসবে, প্লাস ফাইনাল পরীক্ষায় আপনার অন্যান্য কুইজের অ্যান্সার দেওয়ার জন্য এই অধ্যায়টা ভালো করে বুঝতে হবে। সুতরাং ফাইনাল পরীক্ষায় দুইটা করে কোশ্চেন পাবেন। প্রাথমিক কোর্সে আপনারা যারা ভর্তি হয়েছেন এবং যারা নতুন, তারা অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন না, কারণ একেবারে নতুন মানুষ। তবে আস্তে আস্তে সবগুলো অধ্যায়ের উপরে যে যখন ক্লাস করবেন, থিওরি বুঝতে পারবেন, কুইজ বুঝতে পারবেন, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে পারবেন। আপনাদের সপ্তাহে 7 দিনে আমরা ক্লাস করাইতেছি। আর জিসান বাংলা স্কুল সফলতার 6 বছরে পূর্তি উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন। যারা আমাদের পাশে আছেন, আমাদের স্কুলে পড়েন, সবাইকে শুভেচ্ছা। আমরা আপনাদেরকে নিয়ে একটা বড় পরিবার, যেখানে কিনা প্রতিদিন অনলাইনে ক্লাস করানো হয়। ঘরে বসে পড়াশোনা করে আপনারা আপনাদের প্রাথমিক আবার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। সো আপনারা আমাদের স্কুলে যারা ভর্তি হয়েছেন, এখানে আপনারা পাইতেছেন থিওরি এবং কুইজের ক্লাস সরাসরি লাইভ, বাংলা ও ইতালিয়ান ভাষায় আলোচনা করা হইতেছে। ইতালিয়ান শব্দের বাংলা নোট, কুইজ পদ্ধতি অ্যাপ্লিকেশন বাংলা বা জিসান বাংলা অ্যাপ, এবং 1 বছর ক্লাস করার লিমিট, আনলিমিটেড ক্লাস। এবং 120 ইউরোতে আপনারা এই ক্লাসটা করতে পারবেন আমাদের সাথে। যারা এখানে ভর্তি হয়েছেন বা হবেন, সবার জন্যই কোর্সটি সমান। আসসালামু আলাইকুম ভাই। অনলাইন ক্লাস করার সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারবেন। আর পাতেন্তা বি দিয়ে আপনি সব ধরনের গাড়ি চালাতে পারবেন। সেক্ষেত্রে পাতেন্তা বি পাওয়ার জন্য আপনাদের জন্য সবচেয়ে সহজতম মাধ্যম হচ্ছে জিসান বাংলা অ্যাপ। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনারা প্রত্যেকটা অধ্যায়ের থিওরিও পড়তে পারবেন বাংলা ইতালিয়ানো, আবার কুইজও করতে পারবেন বাংলা ইতালিয়ানো। এবং এই অ্যাপের ভিতরে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা যেগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করে শিখতে পারবেন প্রাথমিক পড়াশোনার A to Z। আপনাদের ইমেল আর আমাদের দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমাদের এই অ্যাপ রেজিস্টার হয়ে যাবে, এবং আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তো খুব সহজে এটা ব্যবহার করে প্রাথমিক শিখতে পারবেন। আর আমাদের পরবর্তী গ্রুপ যেটা চালু হবে 25শে জানুয়ারি, অর্থাৎ আগামী রোববার, আমরা নতুন গ্রুপ চালু করতেছি, গ্রুপ এম। তারা এই নতুন গ্রুপের জন্য রেজিস্ট্রেশন যারা করছেন, তারা আরো কিছুদিন অপেক্ষা করবেন, দেন রবিবার থেকে আপনাদের প্রথম ক্লাস উদ্বোধন হবে ইনশাল্লাহ। 25শে জানুয়ারি আমরা নতুন ক্লাস চালু করতেছি। প্রথম অধ্যায় থেকে আমরা ক্লাস শুরু করবো নতুনদেরকে নিয়ে। ক্যাপিটোলো 1 বা ক্যাপিটোলো উনো, লা ইস্ত্রাদা, এই কারেক্টারটা নিয়ে আলোচনা হবে। এবং এই ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক পড়াশোনা যদি আপনি বুঝতে চান কিছু, তাহলে প্রথম অধ্যায়টা বারবার করতে হবে। প্রথম অধ্যায়ের প্রত্যেকটা অংশ বুঝতে হবে, জানতে হবে। রাস্তার ভিতরে কি আছে তার খুঁটিনাটি বিষয়গুলোর নাম এবং ব্যাখ্যা জানতে হবে, অবস্থান জানতে হবে, কোথায় কে চলতে পারবে সেটাও জানতে হবে। আর আমাদের সাথে পড়াশোনা করে এ পর্যন্ত অসংখ্য মানুষ প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন, ছেলে এবং মেয়ে সবাই যার যার গ্রুপ থেকে পড়াশোনা করে, কোর্স সম্পূর্ণ করে প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন। বিশেষ করে যারা এখানে মেয়েরা পড়াশোনা করেন, আপুরা যারা ইতালিতে বসবাস করেন, তারা তাদের নিজের জন্য এবং পরিবারের জন্য প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন। এবং আজকে তেমনি একজন আপু, ফিরোজা বেগম হ্যাপি, যিনি অনেক অনেক পরিশ্রমের মাধ্যমে প্রাথমিক পরীক্ষায় পাশ করতে পারছেন। তার এই প্রাথমিক পরীক্ষা, প্রাথমিক পড়াশোনা চলাকালীন অবস্থায় জীবনে অনেক রকমের বাধা আসছে, তারপরেও কখনো হাল ছাড়েন নাই। আজকে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন। তার মধ্যে এরকম অসংখ্য আপু আছেন যারা সমস্ত বাধা অতিক্রম করে তাদের স্বপ্ন এই প্রাথমিক কাছে আনতে পারছেন পড়াশোনা করার মাধ্যমে। সুতরাং আপনারাও কিভাবে পড়াশোনা করলে প্রাথমিক নিতে পারবেন, এটা আমরা জানবো আজকে আমাদের এই আপুর কাছ থেকে। ক্লাস শুরু করার আগে আমরা ফিরোজা আক্তার হ্যাপির কাছ থেকে আমরা আজকে জানবো তার প্রাথমিক গল্প
তিনি একজন মেয়ে, একজন গৃহিণী হয়েও এবং দুইটা সন্তান পালন করে কিভাবে তিনি স্বাধীনতা নিছেন, তারপর তার মধ্যে কিভাবে নিতে পারবেন, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। হ্যাপি আপু, আপনি কি লাইভে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি লাইভে আছি। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন আপনি করতে পারছেন, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিজ যোগ্যতায়, নিজ পরিশ্রমে পড়াশোনা করার মাধ্যমে নিতে পারছেন। এটা আপনার জন্য অনেক সম্মানের, যেমন আমাদের স্কুলের জন্য সম্মানের, এবং আমাদের এখানে যে আপুরা পড়েন, যে ভাইরা পড়েন, তাদের জন্য অনেক আনন্দ এবং সম্মানের। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি। ফাইনালি আপনি ইতালিতে ভাইয়া এখন গাড়ি চালাতে সর্বপ্রথমত পারবেন। আমি আমার হাজবেন্ডকে ধন্যবাদ জানাই যে ও আমাকে আপনার স্কুলে ভর্তি করিয়েছে। যখন আমাকে ভর্তি করে আমার কাছ থেকে অনুমতি নেয় নাই ভাইয়া, আমাকে ভর্তি করিয়ে আপনি অনেকগুলা মেসেজ পাঠাইছেন। তারপরে যে আমি বুঝতে পারিনি যে আমাকে যে ও পাতেন্তার স্কুলে ভর্তি করিয়েছে। পরে আমাকে বলতেছে আপনি বলছিলেন যে আপু তো আমার কল রিসিভ করতেছে না, ভাইয়া আপনি একটু বলেন যাতে আমার কলটা রিসিভ করে। তারপর যে আমি রিসিভ করছি, পরে আমি জানতে পারি যে আমাকে স্কুল ভর্তি করাইছে। তো ওকে আমি এর জন্য ধন্যবাদ দিই আমার হাজবেন্ডকে যে আমাকে আপনার স্কুলে ভর্তি করিয়েছে। যদি অন্য কোনো স্কুলে পড়তাম আমার মনে হয় না ভাইয়া যে আমি ওই গাইডলাইনটা মানে দিত, বা আমি পড়তে পারতাম, আমি পারতাম যে হ্যাঁ আমিও পারবো, আমার মনে এটা আসতো। আমি যখনই কুইজ করছি ভাইয়া, মানে আমি আপনার কাছে মেসেজ পাঠিয়েছি। সারাদিন তো পারতাম না, আমি বিশেষ করে রাত্রি ভাইয়া কুইজ গুলা করতাম, আপনি জানেন আমি কাজও করি। তো লিখে রাখতাম, যদি দৈনিক না পাঠাইতে পারছি সপ্তাহে মেসেজ ছবি তুলে আপনার কাছে পাঠাইতাম, বা যে কুইজটা না বুঝতাম সেটা আপনার কাছে পাঠাইতাম। আপনি যেভাবে ভাইয়া সুন্দর করে মেসেজের মাধ্যমে বুঝিয়ে বলছেন, ওই কুইজ গুলা ভাইয়া আমার কখনো ভুল হয় নাই। বরঞ্চ ওই কুইজ গুলা যেগুলো আমি আপনার কাছে পাঠাইছি ওগুলা দেখা যায় কি, মানে এক লাইন কি অল্প একটু পড়লেই বুঝি এটা তো ভাইয়াকে পাঠাইছি, ভাইয়া বলছে এটা 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 বের হবে বা এটা ফালস হবে। আমি সবাইকে বলবো, এক একজনের পড়ার ধরন যেহেতু এক এক রকম, আপনার সাথে যাতে সবাই যোগাযোগ রাখে ভাইয়া। আমরা সবাই এরকম একটা স্কুল পাইছি। আপনাকে ধন্যবাদ ভাইয়া স্কুলটা খোলার জন্য। আর কি বলবো ভাই, আমার বলার ভাষা নাই। আমাকে যখন আজকে বলছে যে ফিরমারা করার জন্য, আমি আমার চোখ দিয়ে পানি আসতেছে। আমার মায়েস্ট্রো বলতেছে না হ্যাপি তুই কান্না করবি না, তোর নাম হ্যাপি, তুই আজকে অনেক হ্যাপি থাক, কেন কান্না করস। এক্সামে তোর পেছনের থেকে বলতেছে না তুই তুই হাসি দে, নয়তো তোরে দিব না, তুই হাসি দে। কিন্তু আমার চোখ দিয়ে ভাইয়া পানি আসছে। কিন্তু ওই মুহূর্তে আপনার একটা কথা মনে পড়ছে যে রাগ করবেন না আপু, মানুষের বিপদে মানুষের জীবনে অনেক বিপদ আসে, ধরে রাখেন দেখবেন যে সফলতা পাবেন। ঠিকই ভাইয়া, আজকে আমি পাইছি সফল ভাইয়া আমি। আর বিশেষ করে আমার গুইদাও খুব অল্প ভাইয়া, মাত্র 16টা গুইদা দিছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোনের মতন গাইড করছেন ভাইয়া। যখন যে প্রবলেম হয়েছে আমি আপনাকে বলছি ভাইয়া আমার এই সমস্যা ওই সমস্যা, আপনি বলছেন যে সমস্যা থাকবেই কিন্তু এটার মধ্যে ডুবে থাকেন। আমি ডুবেছিলাম ভাইয়া, আল্লাহ আমাকে উদ্ধার করছে উসিলায় ভাইয়া, আপনার এই স্কুলের উসিলায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবাই ভালো থাকতে হবে। তো আজকের আনন্দের দিনে আমরা আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানবো। এখানে যে আপুরা পড়াশোনা করেন, ওদের অনেক দুটো সন্তান আছে, অনেকে জব করেন, এবং অনেকে আছে যারা ভাষায় দুর্বল, তাদের কিভাবে পড়া উচিত, কিভাবে ডিসেম্বর বাংলা স্কুলে মেথড গুলো ফলো করা উচিত, যদি একটু বলতেন। শুরুতে কিভাবে পড়লে ভালো হতো। ভাইয়া আমি শুরুতে বলবো, ভাজা ভাজা বলে না, যে অনেক সময় যে বলি যে এটাকে এইরকম চাল ভাজা করছে বা এটা ভাজা করছে, ঠিক ওরকম ভাইয়া। 1 নাম্বারের যে কাপিতালোটা, ওইটাকে ভাজা ভাজা করতে হবে। আপনি যে বারবার বলেন সত্যি ভাইয়া, মানে 25টা অধ্যায় তো, কাপিতালোর তো 25টা, ওই 25টা অধ্যায়ের সাথে 1 নাম্বার আমি ভাইয়া কয় হাজার বার দেখছি, মানে আমার গোনা নাই, আমি দেখি নাই যে একটু দেখছি বা একটু দেখছি। আমার যখনই কুইজ বেশি ভুল হইতো আমি 1 নাম্বার কাপিতালো দেখতাম। সত্যি কথা যেটা, 1 নাম্বার কাপিতালোটা আমি এত ভাবে দেখছি, কারণ সবগুলা কুইজের সাথে ভাইয়া 1 নাম্বার জড়িত। কারণ 1 নাম্বারের কাপিতালোটা যে ভালো করে বুঝবে তার মাথা, হ্যাঁ প্রথম প্রথম ভাইয়া পড়া মাথার উপর দিয়ে চলে যাবো, কিচ্ছু বুঝা মানে মাথায় ঢুকবে না, সব কথা হয়েছে এটাই। ওই মাথার উপরে যেগুলা যাইতেছে যাক, যাইতে দিবেন। কিন্তু অনেকে আছে না যে না ভাইয়া তো 5 কাপিতালও চলে গেছে, কাপিতাল সিংহতে, আমি তো এখনো একই বুঝলাম না। বুঝার দরকার নাই ভাইয়া, 5 পড়াইতেছে 5 পড়াক, আপনি এক নিয়ে বসে থাকেন।
এক যখন আপনার কাপিতালো এক মাথার ভিতরে ব্রেনে ঢুকবে, তখন ওই কাপিতালো পাস না ভাইয়া, যদি 10 কাপিতালো পড়ায়, আপনি দেখবেন ইমিডিয়েটলি ওই বাকি কাপিতালো গুলি আপনি ধরতে পারতেছেন যে হ্যাঁ, এটা এভাবে হবে, ওইভাবে হবে। এই কাপিতালো গুলো তো সহজ কেন, 1 নম্বরের কাপিতালোটা তখন ব্রেনে ঢুকে গেছে, এটা রাখতে হবে। আমি সবাইকে বলবো 1 নম্বরের কাপিতালোটা ভালো করে দেখানোর জন্য, মানে দেখার জন্য, এবং কি যখনই সময় পাবেন, ভাইয়া তো একটা ইউটিউব লিংক দিয়ে রাখে আমাদের পার্সোনাল, যখনই সময় পাবেন তখনই ওইটার ভিতরে ঢুকবেন। ওই থিওরি গুলা দেখলে কি হয় ভাইয়া, এত সুন্দর করে বুঝায়। আপনার ওই যে অধ্যায় বাই অধ্যায়, আমি না ভাইয়া সত্যি কথা ওরকম মানে করে পড়তে পারি নাই, যেহেতু আমি কাজ করছি ভাই, আপনি তো জানেন মাঝে মধ্যে ছবিও পাঠাইতাম যে থিওরি ক্লাস চলতেছে, আমি এদিকে কাজ করতেছি। আপনিও অনেক সময় বলতেন যে আপু আপনি তো পুরা ফ্যাক্টরির ছবি পাঠিয়ে দিছেন, এরকম অবস্থা ছিল। কিন্তু পড়াটা ভাইয়া নিজে টাইম মতন সেট করে নিতে হবে, নাই তো কারো পক্ষে সম্ভব না ভাইয়া, কারণ এক একজনের পড়ার ধরন এক এক রকম। আর আপনার সাথে যোগাযোগ রাখতে হবে, এটা 100%। আপনার সাথে যে যোগাযোগ না রাখবে, সে একেবারে ভুল করবে, বোকার মতন ভুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা পরামর্শ যে আমাদের ভ্যাটে গ্রুপ, স্টুডেন্ট নতুন আমাদের ভ্যাটে গ্রুপে অনেক আমি মেম্বার আছেন। সবাইকে বলবো, আর ভাইয়াকে বেশি করে বিরক্ত করবেন, যাতে ভাইয়া বিরক্ত হয়ে বকা দেয়, ভাইয়ের বকা যেন বেশি। জি ভাইয়া। আমাদের ভ্যাটে গ্রুপে যারা স্টুডেন্ট আছেন, তাদের পরীক্ষার জন্য ভাইয়া আপনার কথা আটকায় আসতেছে, বুঝতে বুঝি নাই। বুঝলাম, যারা ভ্যাটে গ্রুপের স্টুডেন্ট তাদের জন্য কোনো পরামর্শ বা ভ্যাটে গ্রুপ সম্পর্কে। অবশ্যই ভাইয়া, অবশ্যই ব্যাক দ্য গ্রুপের মধ্যে আপনি যে ইগুলা স্ক্যাদা গুলা দেন, ওগুলা একটু ভালো করে দেখতে হবে। আর আমি যেটা বুঝলাম, শীতকালে এক রকমের কুইজ আসে, আর সামার টাইমে অন্য রকমের কুইজ আসছে। কিন্তু যখন কুইজ গুলা আসবে, তখন আপনি যে স্কেদা গুলা দেন ওগুলা একটু ভালো করে করতে হবে। তারপরে আপনার যে অ্যাপটা, ওইটা তো সুপার ডুপার ভাইয়া, ওইটার কথা তো বলে শেষ করা যাবে না। ওই অ্যাপের মধ্যে যে এক্সাম এগুলা আছে, ওগুলা সবার করতে হবে, যতগুলা এক্সামে আছে। কেন ওগুলা তো আর চেঞ্জ হয় না, দেখা যায় যে ভুল করলে পরে আবার ওই অ্যাপে গেলে ওই সেম ভাবেই থাকে। ওইটা অনেক ভালো ভাইয়া, আমি সবাইকে বলবো আপনার অ্যাপটা ইউজ করার জন্য। থ্যাংক ইউ আবু, থ্যাংক ইউ। এবং গুইদার ব্যাপারে আপনার কাছে কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি আজকে প্রমোট হয়েছেন গুইদা পরীক্ষায়। তো যারা এখানে মেয়েরা আছেন, কখনো ড্রাইভিং করে নাই, বা ড্রাইভিং করার প্রথম ধাপগুলো সম্পর্কে যদি একটু বলতেন, আপনার এক্সপিরিয়েন্স এবং পরীক্ষার জন্য কি কি করণীয় আছে যদি একটু বলতেন। পরীক্ষার জন্য ভাইয়া অবশ্যই গুইদা শুরু করার আগেই কোফানো খুলাবে, কফানো খুলে দুবান্দা করে। তো আমাদের এক্সামে তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমাকে 4টা প্রশ্ন করছে, মটন নিয়ে করেছে, তারপরে ওই যে নিয়ে করছে, আহ কি বলে এখন একটু ভুলে গেছি, ত্রিজিখিস্তেলো নিয়ে করছে। তারপরে যখন ওলিওটা মাপতে হবে, বলতেছে তোর মাপতে হবে না, তুই আমাকে মানে তুই পেন্সারে কর, মানে তুই চিন্তা কর যে তুই এখন ওলিওটা মাপতেছস, কিন্তু আমাকে দেখাতে হবে না, তুই আমার স্পেকারে কর। তো আমি পরে বললাম যে এইভাবে এইভাবে এটা করব। কখন করবি? মোটরে গরম থাকতে? আমি কি কোনোভাবেই সম্ভব না। মোটরে একদম আমার মায়েস্ট্রো সকালবেলা আমাকে যেভাবে বলছে স্পেকারে করছে, আমি সেম ভাইয়া ওইভাবে বলছি যে আগে গাড়িটাকে থামাতে হবে, যখন লুব্রিফিকেশনে আসবে, যখন ছবিটা রস্ত হবে, তখন সাথে সাথে একটা সাইডে ইমার্জেন্সি দিয়ে গাড়িটাকে থামাতে হবে, এমনকি মোটরে ফুটা বন্ধ করতে হবে। মোটরে বন্ধ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 15-20 মিনিট, যাতে মোটরটা একদম ঠান্ডা হয়। ঠান্ডা হলে ললিয়াটা মানে মোবিলটা যে নিচে জমবে, জমার পরে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু গরম থাকাকালীন পারবো না। তারপরে বলছে রাফরেদ দামেন্তো লাকুয়ার কথা বলছে, ওইটা বলছে কিভাবে আমাকে বুঝা, কিভাবে কতটুক থাকলে ভালো। তো আমি বলছি এটা হচ্ছে মাক্সিমো, এটা হচ্ছে মিনিমো। তো বলতেছে যদি মিনিমো থেকে মিনিমো থাকে তাহলে কি করবি? ইমার্জেন্সি তোর দরকার, তুই এখন ওই পাইতেছিস না, আন্টিজেল পাইতেছিস না, তখন তুই কি করবি? তখন বলছি যে গাড়ির মধ্যে তো পানি খাওয়ার জন্য পানি থাকে, তখন আমি ইমার্জেন্সির মধ্যে আমি ওই পানিটা দিতে পারবো। কয় ওইটা সমস্যা হইব না তোর গাড়ির যদি কোনো সমস্যা হয়? পরে আমি বলছিলাম কি না, এটাতে কোনো সমস্যা, কারণ সকালবেলা আমাকে আমার মাইস্ত্র বলছে এগুলা। আমি কি না, এটা কোনো সমস্যা হবে না, এটা দেওয়া যায় এখানে। তো
তো পরে এগুলা নিয়ে ভাইয়া ঘুরায় পেঁচায় দেখা যায় কি ওই মোটর সম্বন্ধে বেশি দুমান্দাটা করে। আর চাকা নিয়ে করে, তা আমাকে অবশ্য চাকা নিয়ে করে নাই, এগুলা নিয়ে আমাকে পেঁচায় পেঁচায় মানে সুহাজ কথাটাই একটু ঘুরায় পেঁচায় বলছে সব সময়। মানে তারপর আবার বলতেছে যখন তুই পানিটা ভরবি কখন ভরবি। তো পরে আমি বললাম যে এটা এটার মধ্যে ভরবো। কই কেমনে ভরবি, আমি কি এটা খুলে তারপর বলবো। কই এটা খুলে তোর সমস্যা হইব না, গ্যাস থাকবো না। আমি কি না, এটা তো গ্যাস থাকবো না, আর এটার মধ্যে যখন আমার মোটরে ঠান্ডা থাকবে তখনই আমি এটা আস্তে আস্তে খুলবো। কেন গরম থাকলে তো এটা খোলা যাবে না, তখন ভাপরের মতন এটা বলকাবে। তো ওইটা তো তখন খোলা যাবে না, তখন পেরিকোলজ। যখন মোটরে একদম ঠান্ডা থাকবে তখন অরিজন্তালের মধ্যে রেখে আমার ওইটা তাপ্পটা খুলতে হবে, খুলে আমার খাওয়ার দিবে পানিটাই দিবে সময়। আব্বা। 25 কাপ পিতালোটা ভাই একটু ভালো করে দেখতে হবে, যেহেতু মটর নিয়ে ওইখানে ইয়ে, তো যে আমাকে জিজ্ঞেস করছে এগুলা, আরেকজনকে জিজ্ঞেস করছে 32 টা নিয়ে। তারপরে আরেকজনকে বলতেছে ও তো ভয় পেয়ে গেছে। আমি ওর বলতেছে যে ফ্রেনার মধ্যে ভাই একটা লিকুইড থাকে না, এসিডের হুম। মতন। হ্যাঁ, ব্রেকের ওরে লিকুইড। বলতেছে, হ্যাঁ লিকুইডটা, বলতেছে ওইটা কিভাবে ভরবি ওইটা যদি শেষ হয়ে যায়। তো মায়েস্ট্রো তো সকালবেলা আমাদেরকে বলছে যে এটা তো আমরা খুলতে পারবো না, এটা যদি কোনো সমস্যা হয় মেকানিকের কাছে নিতে হবে। তখন ওইটাও বাঙালি আপু ছিল, এটা আর উত্তর দিতে পারতেছে না। মানে বলতেছে, তখন দেখছে যে চুপ দাঁড়ায় আছে, বলতেছে যে তুই তাইলে আমাকে দেখা ওইটা কোনটা। মানে ও বাসাই বুঝে নাই, দেখাবে কিভাবে। আলহামদুলিল্লাহ ওই আপু পারছে। এজামে তোর এটা ভাইয়া অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সবার করবে তো তার ভাইয়া মানে আর ভালো করবে না, কিন্তু প্রিপারেশনটা নিতে হবে ওরকম ভাবেই যাতে দুমান্দা করার সাথে সাথে আনসার দেওয়া যায়। আপনার ভাষা ওরকম বুঝতে হবে না, আপনি ভাইঙ্গা ভাইঙ্গা হইলেও বলতে হবে, যাতে ও বুঝে যে না ও বুঝতেছে কিন্তু ও আমাকে বুঝায় বলতে পারতেছে না। যদি চুপচাপ দাঁড়ায় থাকা হয় কোনো কিছু না দেখা হয়, তা তখনই এরা ভ্রুসারে করে দেয়। হুম, আচ্ছা, তাহলে আপনার থিওরি পড়ার কিন্তু অনেক গুরুত্ব বিদায় পরীক্ষার দিন, কি বলেন আপনি? অনেক গুরুত্ব ভাইয়া, অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আমাকে যখন দিছে আমি তো তখন কান্না করে দিছি। আমি কি দেখ, আমি অনেক স্টুডিয়ারে করছি, আমি অনেক কষ্ট করছি, এটা আমার অনেক স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, যেটা আমি তোরে বুঝাইতে পারতেছি না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য নতুনদের জন্য এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য। অ্যাকচুয়ালি অনেকেই পাঠানটা সম্পর্কে কোনো ধারণা রাখে না, যেমন ধরেন বাংলাদেশে যেমন পাওয়া যায় ইজিতে, এখানে কিন্তু এতটা ইজি না। আপনাকে থিওরি পরীক্ষা যদি না আটকাতে পারে, বিদ্যা পরীক্ষা আটকাবে, কারণ ওখানে সন্দেহ করে বাঙালি কি টাকা দিয়ে পাকিস্তান নিছে কিনা। ভাইয়া আরেকটা কথা কি, আমি যখনই যে কোনো কাপিতালের মধ্যে একটু দেখতাম যে না আমার একটু ভুল হইতেছে বা আমি বুঝি না, আমি আপনাকে পার্সোনাল মেসেজ পাঠাইতাম, ভাইয়া ওই নাম্বারের কাপিতালটা প্লিজ আমাকে একটু দেন, আপনি সাথে সাথেই পাঠাইতেন। যখন মেসেজটা দেখতেন সাথে সাথে আমি তখন বারবার ভাইয়া ওই কাপিতালটার মধ্যে ভিডিওটা বারবার দেখতাম। দেখলে কি হয়, ওই যে কুইজ গুলা না ভাইয়া, ওগুলা আপনি এত সুন্দর করে বুঝান, আমার না খুব ভালো লাগে। আমি আপনার যে ইয়ের ক্লাসগুলা আছে, স্কেদার ক্লাসগুলা যে আপনি দেন, আমি ওগুলার থেকেও না ভাইয়া বেশি দেখছি থিওরির ক্লাসগুলা। সত্যি কথা ভাইয়া, আপনার থিওরি ক্লাসগুলা এত ভালো, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। আমার কাছে থ্যাংক ইউ আপু। থিওরিটা ভাইয়া অনেক ভালো লাগছে। অনেকে বলে আমি থিওরি বুঝি না, আমি বলি যে আমি থিওরি নিয়ে যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভে আসার জন্য, এবং আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন যেটা আপনি আপনার পরিবারকে উপহার দিতে পারছেন, এর জন্য আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনিও অনেক আপুদের স্বপ্ন এখানে বাস্তবায়ন করছেন। এখানে অনেক আপুরা আছেন যারা স্বপ্ন দেখছেন পাতেন্তা পড়াশোনা করার জন্য, পাতেন্তা নেওয়ার জন্য। আমরা তাদেরকে যেমন সহযোগিতা করতেছি, আপনারা আজকে সফল হয়েছেন, আরেকটা আপনাদেরকে কথা দেখে তারা। বলতে চাই ভাইয়া, কারণ আমার লাইফে আপনি জানেন অনেক দুর্ঘটনা ঘটছে, আমি নিজে অসুস্থ ছিলাম এমনি সেমনে। লাস্ট যখন থিওরি পরীক্ষা দিই এর 15 দিন আগে আমার ভাই মারা যায়। তার আগে 5 মাস আগে আমার আরেকটা ভাই মারা যায়, 5 মাস ডিফারেন্স দুইটা ভাই মারা যায়। আমি যে কি অবস্থায় ছিলাম আমি নিজেও জানি না। লাস্ট যখন পরীক্ষার নিয়ে আমি বলছিলাম যে দিব না, আপনিও বলছেন যে ভাইয়াকে যেহেতু বলেন না আপু দেন সমস্যা নাই, পরীক্ষাটা দেন। আমার এখানে একটা বান্ধবী আছে, ও আমাকে অনেক সাপোর্ট করছে। আমি যদি ভাই, আমি 15 দিন কোনো পড়া পড়িনি আমার ভাই যখন মারা যায়। আমি মানে অনেক আমার বান্ধবীটা বলতো যে তুমি একটা কাজ করো, তুমি কুইজ করো, দেখো তোমার ব্রেনটা ওইখানে যায় কিনা। কুইজ চলতেছে ভাইয়া, কিন্তু চোখে তাকায় থাকতাম, আমি বুঝতাম না।
এই আমি যদি 15 দিন না পড়া যদি ভাইয়া পরীক্ষা দিয়ে যদি পারি, আমি কিন্তু ভাইয়া একটাও ভুল করি নাই। আমার যখন থিওরি পরীক্ষা গেছে আমি কিন্তু কোনো ভুল করি নাই, আমার 30টার 30টা হয়েছে। তা আমি যদি পারি পাইয়া এত কষ্টের মধ্যেও পরীক্ষা দিয়া জিরো এরুটি করতে, তাহলে সবাই পারবে না কেন? আমার মনে হয় না আমার থেকে কেউ এরকম, মানে এরকম একটা জার্নি করছে, এত কষ্টের মাধ্যমে ছিল। আমার এখনো ভাইয়া বুক ফাটে, কিন্তু আমার মুখ ফাটে না। আমার দুইটা ভাই নাই ছোট, খুব কষ্টের ভাইয়া এগুলা। আমার ভাই প্রায় সময় বলতো, আপু তুমি পরীক্ষা দাও না কেন, তুমি পরীক্ষা দাও, আমরা দুই ভাই বোন গাড়ি চালাবো। ওই কথাগুলা যখন ভাইয়া মনে হয় তখন খুব কষ্ট লাগে। আমি দোয়া করি ভাইয়া সবাই পারুক, সবাই পারবে ইনশাল্লাহ, মনে সাহস রাখতে হবে, আমি পারলে সবাই পারবে। 15 দিন না পড়ে পরীক্ষা দিছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপু, সবাই পারবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা আজকের লেসন শুরু করব। আর শুরু করার আগে আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন, আপনারা আপুকে উইশ করতে পারেন। তার এই সফলতার জন্য আপনাদের সফলতা হয়, আপনারা সবাই ভাই আপুকে উইশ করেন। উম, আচ্ছা, ধন্যবাদ আপু। কনগ্রাচুলেশন যাক, আপু। আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশন আপু। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আগরি আগরি আপু আপু আগরি। আগরি আপু আগরি ধন্যবাদ আপু। আপু, ধন্যবাদ ভাইয়া। দেশের আপু পাস করেছেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। কংগ্রেচুলেশন আপু। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য কংগ্রেচুলেশন আপু। ধন্যবাদ। সালাম আলাইকুম জিসাম ভাই। ধন্যবাদ আপু। কংগ্রেচুলেশন আপু। ধন্যবাদ, কংগ্রেচুলেশন ধন্যবাদ। আপু। দোয়া অসংখ্য করবেন আমার ধন্যবাদ জন্য। সবাইকে। আপু আমি কংগ্রেচুলেশন। সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ সবাই পাস করবে, আমার এই স্কুলের সবাই পাস করবে ইনশাল্লাহ। শুধু ইনশাআল্লাহ ভাইয়া আপু। যেভাবে বলে ওইভাবে পড়ালেখাটা চালায় যান, ইনশাল্লাহ সবাই পাস করবেন। ইনশাল্লাহ, দোয়া ইনশাল্লাহ করবেন আপু। আপু। দোয়া করবেন ভাইয়ার সবাই সাথে জন্য। যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ সবাই পাস করবেন, সবাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া সবাই পাস করি। ইনশাল্লাহ করবেন। সবার জি। পক্ষ থেকে সবাই আপাকে ভালো আপাকে থাকবেন। সব আরেকবার শুভেচ্ছা ও অভিনন্দন। আপার মতো আপনারাও আপনাকেও ভাইয়া আপনাদের ধন্যবাদ, পরীক্ষা পাশ অসংখ্য করবেন। ধন্যবাদ। আপনারা সবাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন এবং আপনাদের সম্মান বৃদ্ধি পাবে পাতেনটা নেওয়ার মাধ্যমে, পড়াশোনা করার মাধ্যমে। অর্থাৎ ইতালিতে ড্রাইভিং লাইসেন্স শুধু থাকলেই হবে না, এটা রক্ষা করতেও জানতে হবে। আর এর জন্য প্রত্যেকটা অধ্যায়ের থিওরি ক্লাস, 25টা অধ্যায়ের থিওরি ক্লাস আপনাকে কমপক্ষে 2বার করে করতে হবে। কারণ যখন আপনি গাড়ি চালাবেন তখনই আপনার কিন্তু এই থিওরির প্রয়োগটা হবে। এবং বৈধ পরীক্ষার দিনও আপনাকে 10 মিনিটের পরীক্ষায় যাচাই করবে আপনি আসলে কতটুকু জানেন। 10 মিনিটে আপনাকে 3 মাসের পড়া যাচাই করবে। এই জন্য আমাদেরকে ভালো করে পড়া উচিত। মানে পড়ার জন্য পড়তে হবে, শেখার জন্য পড়তে হবে, শুধু বাধ্যতামূলক পরীক্ষার জন্য না। তাহলে আপনার দুইটা লাভ হবে। তো আমি এখন আপুকে বিদায় জানাবো, কারণ আমাদের ক্লাস শুরু করতে হবে। আপু অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। ভাইয়া